নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠের রেসিপি। এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই প্রেমে পড়ে যাবে এবং এতটা নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ চাল বাটা নিয়েছি। আপনারা চাল বাটার পরিবর্তে চাল গুঁড়োও নিতে পারেন। এই বাটিটা দেখছেন, এই বাটি 2 বাটি চাল আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি পেস্ট করে নিয়েছি। 1.5 বাটি নারকেল কোড়া দিলাম। আপনারা চাইলে নারকেল কোড়ার পরিমাণটা আরও কম দিতে পারেন। হাফ বাটির একটু বেশি গুঁড়ো চিনি দিলাম। এবার হালকা অল্প গরম জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা এইরকম রাখতে হবে, খুব পুরুও করা চলবে না এবং খুব নরম করাও চলবে না। এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/3 চামচ বেকিং সোডা ও 1/3 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ওভেনে একটা আপ্পাম তাওয়া গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এবার অল্প অল্প করে ব্যাটার আমি এই আপ্পাম তাওয়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এবার ফ্লেমটা মিডিয়াম করে 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা গরম হতে আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নেব। এবার এগুলো আমি এক একটা করে তুলে নেব। দেখুন কত সহজেই উঠে আসছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠেগুলো। আবার আমি বানিয়ে নেব কয়েকটা। আবার তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে এবং মুখে পড়লেও ভালো লাগবে, তাই আমি ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এভাবেই আমি আরও সবকটি পিঠা বানিয়ে নেব। এদিকে দুধটা বসিয়ে রেখেছিলাম, ওটা ফুটে হাফ হয়ে গেছে। আমি এর মধ্যে কয়েকটা থেতো করা এলাচ দিয়েছি, কিন্তু ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি। এবার আমি এর মধ্যে 6 চামচ খেজুর গুড় দিয়ে দিলাম। এখন শীতকালে খেজুর গুড়ের টাইম, খেজুর গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন। মিষ্টিটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। আরও বেশি মিষ্টি যারা খান তারা আরও বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দিতে পারেন। গুড়টা দেওয়ার পর আরও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে, এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, এদিকে আমার সবকটি পিঠে রেডি হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি ফুটো ফুটো করে দিচ্ছি। তাহলে দুধটা পিঠের মতো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং পিঠেগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। একটা পিঠে ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। এটা আপনারা শুধু গুড় দিয়েও খেতে পারেন। এবার আমি যে গরম দুধটা নামিয়ে রেখেছি ওটা আমি এই পিঠেগুলোর উপর দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে যদি ফুটিয়ে নিই তাহলে পিঠেগুলো খুব সহজে ভেঙে যায়, ওই জন্য আমি পিঠের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি।
এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে, তাহলে দুধটা পিঠের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি আবার আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজ আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। একটা ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কতটা নরম হয়েছে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।